দ্য কয়েনের আজ দ্বিতীয় কিস্তি, যা গতকাল থেকে আমরা শুরু করেছি বোকা ও লোভী বাংলার নেতারা ব্যবসায়ীদের বোড়ে। আমরা বলেছিলাম নিউটাউনের প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের এই গুপ্তধন বা বৈভব কিভাবে তিল তিল করে তৈরি হয়েছে। কাউন্সিলর নির্বাচিত হওয়ার পরে 1995 সালের পর থেকেই সল্টলেকের সুইমিং পুল চত্বরে, যেখানে মূলত অবাঙালিদের বসবাস, সেই জায়গায় কিছু অবাঙালি ছেলেরা তাকে বিভিন্নভাবে প্রমোটারদের সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেয়। তারপর একজন বাঙালি প্রমোটার একটি বাড়ি তৈরি করার জন্য যখন তার কাছে যোগাযোগ করে, তখন সব্যসাচী ডিএল ব্লকে একটি ফ্ল্যাট সেই প্রমোটারের কাছ থেকে নেয়। এছাড়াও নানা সময় অবাঙালি ব্যবসায়ীরা সব্যসাচীকে নানা কাজ, মূলত জমি বাড়ি কেনা বেচা ইত্যাদি ক্ষেত্রে একটি পরিমাণে টাকা দিতে থাকে। সব্যসাচীর স্ত্রী প্রাক্তন কাউন্সিলর ইন্দ্রাণী দত্ত সল্টলেকের যে চত্বরে সব্যসাচী রাত চলত, সেই জায়গায় বিভিন্ন দোকান বা অন্যান্য ব্যবসা করতে এলে আগে ইন্দ্রাণীর সঙ্গে যোগাযোগ করতে হতো। তারপরে ইন্দ্রাণী দত্তই বলে দিত কিভাবে কাজ হবে। শুরুর দিকটা সব্যসাচী দত্তের কার্যপদ্ধতি এভাবেই ছিল। পরবর্তীকালে দেখা যায় প্রমোটারের থেকে টাকা, বাড়ি কেনা বেচা, মূলত এই ফান্ডটা সব্যসাচী দত্তের তখন থেকেই তৈরি হয়। মৈত্রী সংঘের কালীপুজোর প্রতিপত্তি এবং বৈভব ধীরে ধীরে বাড়তে থাকে এবং সেখান থেকে সব্যসাচীর টাকা রোজগারের জায়গা তৈরি হয়ে যায়। সব্যসাচী দত্তের ওয়ার্ডে বসবাসকারী শ্যাম স্টিলের কর্ণধার প্রয়াত শ্যামসুন্দর বেড়িওয়াল এবং লাক্স সংস্থার কর্ণধার অশোক টোডির সঙ্গে সব্যসাচীর যোগাযোগ হয়। কিন্তু সব্যসাচী যখন প্রথম কাউন্সিলর হন, তখন সব্যসাচীর সঙ্গে ঘনিষ্ঠ ছিল কমল গান্ধী বলে একজন ব্যবসায়ী, যিনি সেই সময় জ্যোতি বসু এবং সুভাষ চক্রবর্তীরও ঘনিষ্ঠ ছিলেন। সব থেকে বড় কথা, সেই কমল গান্ধী একসময় সল্টলেকের বিভিন্ন মারোয়ারি সংগঠনের যারা মাথা, তাদের নিয়ে কাজ করতেন। এই কমল গান্ধী, অরুণ মাহেশ্বরী, অশোক টোডি এবং শ্যামসুন্দর বেড়িওয়াল, ঋষিকেশ কুণ্ডু এরা পরপর আসতে থাকে সব্যসাচীর বৃত্তে। শ্যামসুন্দর বেড়িওয়াল মারা যাওয়ার পরে তার ছেলে ললিত বেড়িওয়াল গত বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত সব্যসাচীর এই কালী পূজাতে সাহায্য করা, হোলিতে আর্থিক সাহায্য করা, সল্টলেক সাংস্কৃতিক সংসদ, মারোয়ারি সাংস্কৃতিক মঞ্চ, বিধাননগরের বিভিন্ন মারোয়ারি সংগঠন রয়েছে, তারা এই সব্যসাচীর হোলি উৎসব বা দশেরা, যেখানে তারা সব্যসাচীকে ভীষণভাবে তাদের উপদেষ্টা হিসেবে সব্যসাচীর কাজ করত। সব্যসাচী দত্তের শুরুটা এভাবেই হয়েছিল। পরবর্তীকালে সব্যসাচী দত্ত যখন নিউটাউনের বিধায়ক হন, তখন নিউটাউনে এনকেডির সাথে বিভিন্ন ব্যবসা, ইট বালি পাথরের সিন্ডিকেট, নর্দমার ঢাকনা তৈরি, আমতলাতে একটি কারখানা তৈরি ইত্যাদি কামাইয়ের উৎস বানান। বরাবরই সব্যসাচী দত্ত তৃণমূল কংগ্রেসের দুই নেতার খুব ঘনিষ্ঠ ছিলেন, একজন মুকুল রায় এবং অন্যজন ফিরহাদ হাকিম। এই দুজন মূলত সব্যসাচী দত্তকে তার সাংগঠনিক ক্ষমতা এবং সামাজিক ক্ষমতা প্রতিপত্তি বাড়ানোর জন্য অনেকটা সুযোগ করে দিয়েছিলেন।